আছেন আমরা সকলে একই অধিকারের কথা কই। আজকে আমার অধিকার থেকে আমি কেন বঞ্চিত? আমার অধিকার আমি ফিরে পাবো না। কোন অধিকার নিয়ে আমরা সংগ্রাম করব, আন্দোলন করব, লড়াই করব? কার অধিকার নিয়ে লড়াই করব? নিজেদের অধিকার আগে আদায় করে নিতে হবে। যার কারণে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি আমার অধিকার আদায় করে নেওয়ার জন্য। যদি আমি দলের জন্য ত্যাগ, প্রীতি, শ্রম, অর্থ, সময় নষ্ট করে থাকি, তাহলে সেটা বিবেচনা করে আমাকে অবশ্যই আপনারা পুনরায় বিবেচনা করে সম্মান দিবেন। আর যদি আপনারা নাও দেন, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার চেয়ে উপরের লেভেলের কাউকে যদি নমিনেশন দেন, আমি তার পিছনে কাজ করব। এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন যাকে কিনা বাঞ্ছারামপুর তৃণমূলের ব্যক্তিরা চিনে না, জানে না, কোনো কমিটিতে সে নাই। সে একজন দলের সহকারী সদস্য সচিব। 5ই আগস্টের পরে সলেম পালানু নেতা, সে ছিল আওয়ামী লীগের এক দালাল। সেখানে তার ছবি আছে। সে এসে গণ অধিকার পরিষদ থেকে নমিনেশন পায় কি করে? গণ অধিকার পরিষদের নেতারা বক্তব্য দেয় আওয়ামী লীগকে চান নাই, এবং আওয়ামী লীগের একজন ব্যক্তিকে কি করে নমিনেশন দেয়? এবং আমি চাইবো যেন গণ অধিকার পরিষদ পুরনো সেটা বিবেচনা করে আমার ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আমাকে ফিরিয়ে দেন। আমি আমার প্রিয় লিডারকে এত ভালোবাসি বলার বাইরে। আমি তার ভালোবাসার আঘাত পেতে গিয়ে কুয়েতে এয়ারলাইন্সের সাবেক ইকুইপমেন্ট অপারেটর 22 বছর সরকারি কর্মরত ছিলাম। সেখান থেকে বিপি নূরকে অকথ্য ভাষায় আশিকুজ্জামান গালাগালি করণে তার সাথে আমার লড়াই বাঁধে। সেখান থেকে আমাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কোটি কোটি টাকা আমার কুয়েতে পড়ে রয়েছে। BMW, টয়টার ক্যামরি 2টা গাড়ি রয়েছে, গুল্টের বিস্কিট রয়েছে, আমার অর্থনীতি বিজনেস রয়েছে। সব কিছু ফেলে দিয়ে আসি, তখনও আমি এই রাস্তায় দাঁড়াইনি, চুপচাপ নীরবে সয়েছি। আজকে কেন আমার রাস্তায় দাঁড়াতে হলো? আপনার জন্য এত অত্যাচার, এত জুলুম সয়েছি। আজকে আমি আপনাকে কখনো ছোট করে কথা বলবো না। আপনি আমার মাথায় আছেন, আপনি আমার প্রিয় লিডার, আপনি আমার প্রতি বিবেচনা করবেন, আপনি আমার সঠিক ন্যায্যটা আমাকে বুঝিয়ে দিবেন। যদি আমার কোনো জায়গায় ভুল থাকে, সেই ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। আপনি লিডার, আপনার ভালোবাসা নিয়ে আমি দল করি। গণ অধিকার পরিষদকে ভালোবাসি বিদায় আজ আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। গণ অধিকার পরিষদ আমার অহংকার, গণ অধিকার পরিষদ আমার ভালোবাসা। বিপি নূর আমার প্রিয় লিডার, রাশেদ খান আমার প্রিয় লিডার। আপনারা অবশ্যই তা বিবেচনা করে দ্রুত সময়ে 24 ঘন্টার ভিতরে তার সুষ্ঠু সমাধান চাই। যদি আপনারা সমাধান না দেন, তাহলে আমি সাংবাদিক ব্রিফিংয়ে বসলে তখন আমার বক্তব্য দিব, সেই বক্তব্য আপনারা নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।